হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর ক্লাস 12-এর থার্ড সেমের লেকচার নাম্বার 3। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো পারমিটিভিটি অর্থাৎ তড়িৎ ভেদ্যতা। এই টপিকটা নিয়ে আজকে আমাদের ক্লাস। অলরেডি কিন্তু আমরা এই রিলেটেড দুটো লেকচার অলরেডি পাবলিশ করে দিচ্ছি। যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই কি করবে, প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিও দুটি দেখে নিও, তারপর এটা দেখবে। ওকে, চলো লেকচার স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমাদের জানতে হবে কি পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি। তো দেখো, এর আগে আমরা অলরেডি করে এসেছি। কি করে এসেছি বলো তো? অলরেডি আমরা করে এসেছি দুটো জিনিস। কুলম্বের সূত্র এফ সমান কি ছিল মনে করো, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2/r² করে এসেছি না? এটা কোন মাধ্যমে বলো তো? এটা হচ্ছে বায়ু মাধ্যমে। এটা কোন মাধ্যমে করেছিলাম? বায়ু মাধ্যমে। আচ্ছা, বায়ু মাধ্যম না হয়ে যদি অন্য কোনো মাধ্যম হয়, অর্থাৎ কি এখানে বায়ু মাধ্যম নেই, ধরে নাও এখানে Q1 Q2 দুটো চার্জ আছে, একটা Q1 একটা Q2। এইখানটায় এই জায়গাটায় কি আছে, মধ্যবর্তী জায়গাটায় বায়ু আছে। আর এই বায়ুর পরিবর্তে অন্য কোনো যদি পদার্থ থাকে, সেই ক্ষেত্রে কি হবে বলো তো সূত্রটা? সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়ে যাবে F সমান 1/4 পাই ইন্টু Q1 Q2/r²। এই যে এইখানে দেখো একটা এপসাইলন নট একটা এপসাইলন এলো, এটাকেই বলা হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা। পারমিটিভিটি এর মিনিংটা এখন জানতে হবে। কি বললাম? পারমিটিভিটি এর মিনিংটা জানতে হবে। মিনিংটা কি? পারমিট করছে তো Q1 Q2, ধরে নাও এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে। পারমিটিভিটি মানে কি? দেখো, পারমিট করছে, কিন্তু দেখা যাচ্ছে যে বল দুটোর মান, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল যে বল ছিল সেই বলের মানটাকে কমিয়ে দিচ্ছে। দেখো কোথায় ছিল এপসাইলনটা, মনে করো না, 1/4 পাই ইন্টু Q1 Q2/r²। এপসাইলনের মান যত বেশি হবে, দেখো এফ এর মান তত কমে যাবে না? তাহলে পারমিট করছে, আবার কেন কমছে? এই পারমিট কি করে মাথায় রাখবে, পারমিট কি করে, নিজের যে ফিল্ডটা আছে না, সেই নিজের ফিল্ডটাকে ইনক্রিজ করে। অর্থাৎ একটু ফিল্মি স্টাইলে বুঝে নাও। ধরে নাও হিরো আছে, হিরোইন আছে, মিডিলে কে থাকবে? ভিলেন থাকবে। এ তাহলে ভিলেনের মতো কাজ করে। এই যদি একটা হিরো, এ যদি হিরোইন হয়, এই এপসাইলনটা কি করে বলো তো? ভিলেনের মতো কাজ করে। কি করে? নিজের যে ফিল্ড সেটাকে কি করে? এক্সটেন্ড করার ট্রাই করে। নিজের ফিল্ড যখনই এক্সটেন্ড করার ট্রাই করবে, দুটোর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আলটিমেটলি কি হবে? কমে যাবে। বোঝা গেছে? তার মানে এপসাইলন নট কি করে? Q1 এবং Q2 এর মধ্যে যে বলটা কাজ করে, সেই বলটাকে ব্যাঘাত ঘটায়, কিছু কমিয়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা জানবো কি বলতো? আমরা জানবো হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। কি পড়বো? রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটিটা কি? আপেক্ষিক জিনিসটা। জিনিসটা কি বলছি? আপেক্ষিক। আচ্ছা, ধরে নাও দুটো আধান আছে। এখানে আছে Q1 আধান, এখানে ধরো আছে Q2 আধান। Q1 আর Q2 আধানের মধ্যে দূরত্ব কত? r। এটাকে প্রথমে রাখা হলো একবার বায়ু মাধ্যম। সিমিলার জিনিস, এখানে আছে Q1 চার্জ, এখানে আছে Q2 চার্জ, মধ্যবর্তী ডিস্টেন্স কত? r। কিন্তু এটাকে রাখা হয়েছে নির্দিষ্ট কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যম, বায়ু মাধ্যম বাদ দিয়ে, কিন্তু বায়ু মাধ্যম বাদ দিয়ে। তাহলে দেখো না, এর ক্ষেত্রে ক্রিয়াশীল বল কত হবে? F সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2/r²। ওকে, আচ্ছা, এটাকে না আমি এফ নট দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? এফ নট। এটার ক্ষেত্রে বল কত হবে দেখো না? F সমান 1/4 পাই ইন্টু Q1 Q2/r² আসবে। আচ্ছা, এই দুটোকে না ডিভাইডেড করে দাও এখন। হ্যাঁ স্যার, ডিভাইডেড করে দেবো। হ্যাঁ, ডিভাইডেড করে দাও। ডিভাইডেড করে দিলে কি পাবে দেখো না? F0/F। এটাকে আমি কে দ্বারা প্রকাশ করছি? তাহলে F0/F সমান কত আসবে দেখো না? দেখো, Q/r² কেটে যাবে, 1/4 কেটে যাবে। আলটিমেট পড়ে থাকবে দেখো এপসাইলন/এপসাইলন নট। কি পড়ে থাকবে? এপসাইলন/এপসাইলন নট।
এটাই হচ্ছে কি আমাদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটাই কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। বোঝা গেছে? এটাই আমাদের কি আপেক্ষিক তড়িৎভেদ্যতা। অর্থাৎ কি দেখো, বায়ু মাধ্যমে অবস্থিত দুটি নির্দিষ্ট বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল, নির্দিষ্ট দূরত্বে থাকাকালীন ক্রিয়াশীল বল, এবং একই দূরত্বে থাকাকালীন সেই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কোন মাধ্যমে, অপর কোনো মাধ্যমে, বায়ু মাধ্যম বাদ দিয়ে অপর কোনো মাধ্যমে, তাদের রেশিওটাকে কি বলবো আমরা, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। অথবা দেখো না, নির্দিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেও আমরা কি বলবো, কি বলবো বলো, কি বলবো? ইয়েস, আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এখন আমাদেরকে না এখানে এপসাইলন, এপসাইলন নট, এদের একক, মাত্রা, মান এগুলো একটু জেনে নিতে হবে। চলো ওগুলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমি কুলম্বের সূত্র F সমান 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। আচ্ছা, এখান থেকে তোমাকে যদি কোশ্চেন দেয় 1/4 এপসাইলন নটের একক কি, মাত্রা কি, বের করতে পারবে? 1/4 এপসাইলন নট ইকুয়াল টু কত আসবে দেখো না, এটাকে এখানে রেখে দাও, আরটাকে উপরে পাঠাও, তাহলে কত আসবে দেখো না, F_R স্কয়ার বাই Q1 Q2 আসবে তো। আচ্ছা, এখান থেকে কি করবে বলো তো, প্রথমে আমরা মাত্রা বের করে নেবো। কি বের করবো বলো তো, মাত্রা বের করবো। মাত্রা, বলের মাত্রা ইন্টু দূরত্বের মাত্রা। বলের মাত্রা কত হয়, mL(T⁻²) ইন্টু এল, এল স্কোয়ার হয়ে যাবে কারণ আর স্কোয়ার আছে, ডিভাইডেড বাই কত হবে দেখো না, আই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, কারণ কিউ কিউ দুটো কিউ আছে, তাহলে আইটি আইটি, আই স্কোয়ার টি স্কোয়ার। ওকে, হ্যাঁ স্যার ওকে। তাহলে এম L⁻³ T⁻⁻4 I⁻²। এসে গেল না? হ্যাঁ স্যার এসে গেল। এখন জানবো আমরা এই 1/4 এপসাইলন নটের একক। কি জানবো? একক। বলো তো এসআইতে একক কি হবে? সিজিএস এরটা তোমরা করবে, এসআইটা আমি করছি। এসআইতে একক, বলের একক কি হয়? নিউটন। দূরত্বের একক কি হয়? মিটার, কিন্তু স্কয়ার আছে না, তাহলে এটা হয়ে যাবে কি, মিটার স্কয়ার, ডিভাইডেড বাই পার, কটা কুলম আছে দেখো, দুটো, তাহলে কি হয়ে যাবে এটা, কুলম স্কয়ার। এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে, এটা কমেন্ট করে জানিও। ওকে, চলো 1/4 এপসাইলন নট হয়ে গেল। এখন এর মান জানবো আমরা। 1/4 এপসাইলন নটের মান, 1/4 এপসাইলন নটের মান কত হয়? 9 × 10⁹ এটা মাথায় রাখবে, 9 × 10⁹। একক কি হবে? নিউটন ইন্টু মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। ওকে, সিমিলার প্রসেস। এখন আমরা এপসাইলন নটের একক আর মাত্রা বের করব। এফ সমান কি করেছিলাম দেখো না, 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এপসাইলনটাকে উপরে তুলে দাও, তাহলে এপসাইলন সমান কত আসবে দেখো, 1/4 ইন্টু Q1 Q2 বাই এফ আর স্কয়ার। আচ্ছা, এর মাত্রাটা বের করছি, এর একক দুটো থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। মাত্রাটা দেখো, মাত্রা, মাত্রা, মাত্রা কত হবে দেখো না, কিউ কিউ মানে আই স্কোয়ার টি স্কোয়ার, ডিভাইডেড বাই বলের মাত্রা একটু আগে করলে mL(T⁻² ইন্টু এল স্কোয়ার। এটা কত হয়ে যাবে দেখো না, তাহলে এমটা উপরে গেল, তাহলে m⁻⁻1, এল কিউব উপরে গেলে L⁻³ T⁻4 আই স্কোয়ার আসবে। হ্যাঁ স্যার চলে আসবে। এর এককটা তোমাদের জন্য বাড়ি কাজ থাকছে। ওকে, দেখো আমরা দেখো এপসাইলন নটের একক জানলাম, মাত্রা জানলাম, এখন এপসাইলন নটের মান জানতে হবে। এপসাইলন নটের মান হচ্ছে 8.854 × 10⁻²। একক কি হবে? একক হবে এর কুলম স্কয়ার পার নিউটন ইন্টু মিটার স্কয়ার। ওকে, চলো এখন কি করব আমরা, এই পারমিটিভিটি বা তড়িৎভেদ্যতা নিয়ে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো আমরা সলভ করব। কিছু প্রবলেম আমরা করব, কিছু প্রবলেম তোমরা করবে। ওকে, দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে দেখো, একদম ইজি ভাবে করবে, কোনো ঘোরানো পেঁচানো নেই, একদম ইজি ভাবে করবে। ফার্স্ট প্রবলেম কি বলেছে দেখো, একটি পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত দিয়েছে? 2। পরাবৈদ্যুতিক ধ্রুবককে কত দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। কে সমান কত আছে? কে সমান কত আছে দেখো 2। কে সমান কত আছে? 2। আচ্ছা, আমাকে চেয়েছে কি, চেয়েছে কি দেখো, চেয়েছে কি তড়িৎভেদ্যতা কত হবে, তড়িৎভেদ্যতা। আচ্ছা, কে সমান সূত্র লেখো না, কে সমান এপসাইলন বাই
এপসাইলন নট, তোমাকে এপসাইলনটা বের করতে দিয়েছে, তাহলে এপসাইলন সমান কত আসবে দেখো না, কে ইন্টু এপসাইলন নট, তাহলে করো 2 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। দেখো এটা 16 17 দশমিক সামথিং এর কাছাকাছি যাবে, তাহলে একটাই অপশন আছে, অপশন বি। 8 দুগুণে 16 আর একটা 16 আসছে, 17 দশমিক সামথিং, তার জন্য বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি আধানে, আচ্ছা সরি, বায়ু মাধ্যমে দুটি আধানকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে ক্রিয়াশীল বল কত? 16। বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বলকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম? এফ নট। এফ নটের মান কত দিয়েছে? 16। ওকে, আধান দুটির, আচ্ছা আধান দুটিকে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে সমদূরত্বে রাখলে ক্রিয়াশীল বলের মান কত? দেখো 4, অর্থাৎ এফ এর মান কত দিয়েছে? 4। কে এর মান চেয়েছে, দেখো কে এর মান চেয়েছে, কে সমান ফর্মুলা কি লিখেছিলাম মনে করো, এফ নট বাই এফ। এফ এর মান 16, 16/4 কত? 16/4। অপশন কি হবে তাহলে? অপশন হয়ে যাবে বি, অপশন বি, অর্থাৎ 4 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো না, এত দুটো আধান দিয়েছে, পরস্পরের দূরত্ব দিয়েছে, ক্রিয়াশীল বলের মান দিয়েছে, কি বের করতে হবে? মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কুলম্বের সূত্র। এটা আমাদের ফার্স্ট যে, সরি সেকেন্ড যে লেকচার ছিল, সেই সেকেন্ড লেকচারের ভেতরে আছে, ফর্মুলাটা গিয়ে দেখে নেবে, তারপর অঙ্কটা করবে। ওকে, এফ সমান কি হয়? 1/k ইন্টু q1 q2 বাই আর স্কোয়ার। কেন এটা করলাম 1/4πε0 কেন করলাম না, এটা কমেন্টে বলবে। ওকে, কেন আমি এই ফর্মুলাটা ইউজ করলাম, কেন 1/4πε0 দিলাম না, আমাকে এটা কমেন্ট করে জানিও। তাহলে এফ এর মান কত দিয়েছে দেখো 4, এফ এর মান দিয়েছে 4 ইকুয়াল টু 1/k ইন্টু q1 q2 40 35, 40 ইন্টু 35 ডিভাইডেড বাই দূরত্ব আছে 10 স্কোয়ার মানে কত হবে দেখো 100। ওকে, তাহলে কে সমান কত আসছে দেখো না, 40 ইন্টু 35 বাই 4 ইন্টু 10 ইন্টু 10, 4 10 40 কেটে গেল, তাহলে আসছে কত? 3.5। তাহলে 3.5 খুঁজো, অপশন এ হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে, এটা আমি করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। ওকে, আশা করি সবারই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি তোমাদের পারমিটিভিটি নিয়ে আর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই কি করবে বলো তো, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কোনো কথা হবে না, জাস্ট এটা করে করে তারপর তোমরা কিন্তু নিজেদের টাস্ক শুরু করবে। ওকে, আজকের মতো বাই বাই, টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।